হ্যালো ফ্রেন্ডস, আমি পিডি। আমি এসেছি আজকে এক নতুন ভিডিও নিয়ে। আমরা প্রত্যেকেই ফুল ভালোবাসি, সেই জন্য আমরা আজকাল ছাদ বাগানে নানা রকম ফুল গাছ নিয়ে ছাদ বাগান সাজিয়ে তুলছি নতুন নতুন ফুল পাওয়ার জন্য। এখন এসে গেছে বর্ষাকাল। বর্ষাকালে আমাদের ফুল গাছের নানা রকম পরিচর্যার প্রয়োজন হয়, নানা রকম সার দেওয়ার প্রয়োজন হয়, তবেই আমরা নানা রকমের সুন্দর সুন্দর ছাদ বাগান থেকে ফুল পাবো। শুধু ছাদ বাগান করলেই হবে না, তার সাথে আমাদের যত্নেরও প্রয়োজন, তাদের পরিচর্যারও প্রয়োজন। কিভাবে তাদের গাছগুলোকে রাখবো, কিভাবে পরিচর্যা করব, কি কি সার দেব, কখন দেব, সেই সব নিয়েই আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানালাম। বন্ধুরা, আসুন এবারে আমার ছাদ বাগানে। এটি জবা গাছ। দেখুন গাছগুলো কত সুন্দর ঝকঝক করছে, চির সবুজ হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখুন। কিন্তু এই গাছগুলোর কয়েকটি হয়তো কুঁড়ি এসেছে, আবার কয়েকটিতে কুঁড়ি আসেনি। কিন্তু গরমের পর এই গাছগুলো একটু হলুদ হয়ে গেছে। কিভাবে এই গাছগুলোকে আমরা সতেজ করব, সুন্দর করব, বেশি ফুল পাবো, সেই জন্যই আমি এই সারটি নিয়ে এসেছি। এটা ডিএপি, ওটা পটাশ, আর ওটা হচ্ছে অনুখাদ্য। আসুন বন্ধুরা, কিভাবে এমনি দেব গাছগুলোতে সেটাই আমি দেখাই। এগুলো প্রায় সব গাছেই দেওয়া যায়। দেখুন, প্রথমে আমাকে করতে হবে কি, গাছের গোড়াটা যে বর্ষাকালে আগাছা হয়েছে কিছুটা পরিষ্কার করে নিতে হবে। যতটা পারা যায় ততটা করে নিতে হবে, আগাছাগুলোকে তুলে নিতে হবে। আমি যতটা পারছি ততটা তুলে নিচ্ছি। আমি কিন্তু এই গাছের গোড়াগুলো এখন কোনো মতেই খুঁজবো না। খুঁজলে কি হবে, যে সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলো হয়েছে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলো সব ছিঁড়ে যাবে। আর এই যে আমি ডিএপি দানাগুলো দিচ্ছি এই শিকড়গুলো মজবুত হওয়ার জন্য, আর এই পটাশগুলো যে দিচ্ছি আমি, এইগুলো প্রচুর প্রচুর ফুল পাওয়ার জন্য এই গাছে দিচ্ছি। দেখুন কিভাবে আমি দিচ্ছি। আমার ছাদ বাগানে অনেক রকমেরই জবা ফুল গাছ আছে, দেশি আছে, কুনে আছে, নানা রকম আছে। তার মধ্যে আমি কয়েকটি জবা গাছে আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ডিএপির দানা। যেহেতু গাছগুলো বড় বড়, আমি 8-10টা করে দিচ্ছি। দানাগুলো আমার খুবই ছোট ছোট, সেই জন্য একটু বেশি করেই দিচ্ছি। প্রত্যেকটিতেই প্রথমে আমি ডিএপি দানা দিয়ে দিচ্ছি, তারপরে আমি দেব অনুখাদ্যও দিয়ে দিচ্ছি। দেখুন গাছগুলো যেহেতু পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে। আর পটাশও দিচ্ছি। পটাশ দিচ্ছি যাতে গাছে প্রচুর প্রচুর আমি ফুল পাই। আমাদের সবসময় কলার খোসা অ্যাভেলেবেল থাকে না, যার জন্য এই পটাশ নিয়ে এসে রাখতে হয়। এইগুলো সবসময় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো সবসময় আপনি গেলেই কিনতে পাবেন। এইগুলো এখন এই গাছের পক্ষে খুবই ভালো, ফুল আনার জন্য অবশ্যই দিতে হবে। এর সাথে বলে রাখি বন্ধুরা, এখন বর্ষাকাল, এখন কিন্তু আমরা কোনো মতে শস্য খোল একদমই দেব না। দেখুন এই গাছটাই যে পাতা বলছিলাম হলুদ হয়ে গেছে, এর এখন চাই অনুখাদ্য। এই অনুখাদ্য দিলে এই পাতাগুলো আবার সতেজ সবুজ হবে। দেখুন আমি সেই জন্য একে প্রথমে অনুখাদ্যটি দিচ্ছি, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, মানে হাফ চামচের মতো, দুবার তুললাম, হাফ চামচের মতো দিলাম যাতে পাতা ঠিক হয়। আর এই ডিএপি দানা দিয়ে দিচ্ছি যাতে নতুন নতুন শিকড় হয়, শিকড়গুলো থেকে আরও পুষ্টি পায়। আর এই পটাশ দিচ্ছি এতে যাতে কুঁড়ি আসে। গাছটি একটু খারাপই হয়ে গেছে, এই গাছের আমি আবার কত সুন্দর হয়েছে দেখাবো।
দেখুন বন্ধুরা, এই গাছটি আমার এই সার দেওয়ার পরে প্রায় 10 দিন পর এই গাছটির পাতা কিছুটা সবুজ হয়েছে আর ফুল ফুটেছে একটা, দু একটা কুড়িয়েও এসেছে। এই গাছটার একটা ফুল ফুটেছে, পাতাগুলো এখনও ঠিক হতে কিছুটা 2-1 দিন সময় লাগবে। এই বর্ষা আরম্ভ হয়েছে, ফুল ফুটছে, এরকমভাবেই আমি দিচ্ছি। এবার আসুন আমার যে ছোট ছোট ফুল গাছগুলো আছে সেগুলোতে দেবো। এগুলো লেবু গাছ, ওটা আনারস গাছ দেখতে পাচ্ছেন। এখানে আছে এটা রঙ্গন গাছ, আর এটা হচ্ছে মেক্সিকো পিটুনিয়া। এইসব গাছগুলোতে আমি কিছুতেই সর্ষে খোল এখন দেবো না, বর্ষাকাল দিলে শিকড়গুলো পচে যাবে আর ছত্রাক এসে যাবে, সেই জন্য আমি এই ডিএপি দানা দেবো। যেহেতু এগুলো খুবই ছোট গাছ, সেগুলো 4-5টা দানা মাত্র আমি দেব, যেহেতু এই দানাগুলো খুবই ছোট ছোট। এরকমভাবে আমি এই গাছগুলোতে দিয়ে দেবো। আপনারাও এরকমভাবে এই ডিএপি দানা এইরকমভাবে বর্ষাকালে গাছে এইসব সার প্রদান করতে পারেন। আর দেখুন, এটাও 9-10 দিনের মাথায় একটা ফুল ফুটেছে এই ছোট্ট জবা গাছটিতে। পাতাগুলো দেখুন ঝকঝক করছে, কত সুন্দর হয়েছে দেখুন, দেখাচ্ছি দেখুন। এই সার সব গাছেই আমরা বর্ষাকালে দিতে পারবো। আমার ছাদ বাগানটা খুবই বড়, তবে আমি কিছু কিছু গাছ দেখাচ্ছি। এটা চেরি গাছ, দেখুন চেরি হয়ে আছে, আবার ফুলও এসেছে। এতেও আমি এই ডিএপি দানা দেব। যেহেতু আমি এই গাছগুলোতে 15 দিন অন্তর কিছু না কিছু সার দিই, কখনো শিংকুচি হাড় গুঁড়ো দিই, কখনো ডিমের খোসা ভাঙা ওগুলো গুঁড়ো করে দিই। আর গরমেও দিই যে খোল পচানো সার, কিন্তু এখন বর্ষাকাল ওগুলো দেবো না, এখন শুধু এই 3টে সারই দেব। দেখুন এগুলো দেওয়ার ফলে ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন, অ্যারামুন্ডার কালার দেখুন, ফুলের পাতাগুলোর কালার দেখুন। এবার আসুন অন্য একটা ফুল গাছ দেখাই। এটা একটা লতানো ফুল গাছ, এটা ট্যাবলেট ভাইন। এই গাছটাতেও আমি এই একই সার দিচ্ছি। এই সার সব গাছেই দেওয়া যায়, এতে ফুল ফুটেছে। এটা দেওয়ার পরে আরও অনেক অনেক ফুল ফুটেছে, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আর কালারও দেখুন, পাতার কালার দেখুন, ফুলের কালার দেখুন। এরকমভাবেই বর্ষাকালে পরিচর্যা করতে হয়। আর দেখুন এটা লেবু গাছ, এই যে একটা লেবু হয়েছে আমার টবে। এতেও আমি এই গাছেও এখন এই সার দেব, কারণ আমি সব গাছেই 15 দিন অন্তর কিছু না কিছু সার দিয়ে থাকি। এখন বর্ষার শুরুতে এই সারটা আমি সব গাছেই দেব, যাতে গাছটার গ্রোথ ঠিক থাকে, গাছটা নষ্ট না হয় বর্ষাকালে। আর এটা হচ্ছে সাদা কাঞ্চন ফুল, একে আমি বর্ষার শুরুতেই দিয়েছিলাম, এরও ফুল এসে গেছে, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, দারুণ দেখতে লাগছে। বন্ধুরা এরকমভাবে আপনারা করতে পারেন। এটা হচ্ছে রঙ্গন, দেখুন গাছের কালার দেখুন, পাতার কালার দেখুন, ফুলগুলো দেখুন থোকায় থোকায় হয়েছে। সব আমি বর্ষার শুরুতে এগুলো একই এই সার দিয়েছিলাম। এটা রজনীগন্ধা, এতে এখনও কুড়ি আসেনি, বর্ষার শুরুতে আমি এটা দিয়ে দিচ্ছি, এতে ফুল হলে দেখাবো আমি। এই ডিএপি দানা আর পটাশ অবশ্যই এতে দিতে হবে ফুল আসার জন্য। দেখুন দিলাম। আর এটা আপনাদের পরিচিত কি জানি না, এটা লাল চন্দন গাছ, এটার পাতা ভর্তি হয়েছে। এরও গ্রোথ ঠিক রাখার জন্য কয়েকটি আমি ডিএপি দানা দিয়ে ছড়িয়ে দিলাম। আর এটা আসছি দেখুন, এটা থোকা টগর গাছেও আমি দিয়ে দিচ্ছি এই ডিএপি। আর এটা হচ্ছে জুঁই ফুল, এতেও দিয়ে দিচ্ছি সব। মানে বর্ষাকালে দেখুন এই যে আমার ফুল ফুটেছে, আরম্ভ হয়ে গেছে। বর্ষাকালে এই সার সব গাছেই দেওয়া যায়। আমার ছাদে এখনও অনেক ফুল গাছ আছে, তার মধ্যে কিছু কিছু গাছ আমি দেখাচ্ছি। সব গাছেতে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা কলকে ফুল গাছ, এতে আমার সব ফুল গাছের ডিপ ইরিগেশন লাগানো আছে দেখুন। আর এতেও এটা বড় টব, গাছটাও বড়,
একটু এতে ডিএপি দানা 2-4টে বেশি দিলাম, পটাশও দিয়ে দিচ্ছি। দেখুন ফুল আসার জন্য পটাশটা অবশ্যই দিতে হবে, নালে পাতাই হবে, ফুল হবে না। আমাদের ফুল দরকার। দেখুন এই যে ফুল ফুটেছে, দেখুন কত সুন্দর বর্ষার বৃষ্টির জল পড়েছে আর ফুল ফুটতে আরম্ভ করেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ারও করবেন, লাইকও করবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আরও অন্য রকম ভিডিও নিয়ে আসবো, নানা রকম ফুল গাছের আমি কীরকম চারা করেছি সেই সবও আমি দেখানোর চেষ্টা করব। দেখুন এটা নাক চাপা, এটাও বর্ষার শুরুতে এতে প্রচুর ফুল ফুটেছে। দেখুন এটা আমার টবে আছে, সব আমি বর্ষাতে একই সার দিয়েছি বর্ষাতে। আর এটা রেন লিলি, দেখুন এর কালার দেখুন, এই সার দিলে ফুলের কালার হয় খুব সুন্দর আর ঝকঝক করে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারাও করতে পারেন এই রকম এত সুন্দর সুন্দর ফুল গাছ। দেখুন কটা ফুটেছে, এখনও কুঁড়ি আসছে। দেখুন সাদা, পিঙ্ক আর হলুদ। বন্ধুরা, আমি যে সব কাজগুলো দেখালাম একই বর্ষাকালে এই সার দিয়েছি দেখালাম, গরমকালে দেখিয়েছিলাম শস্য খোল দেওয়ার, আর বর্ষাকালে এই ডিএপি, পটাশ ও অনুখাদ্য দেওয়া দেখালাম। সব গাছেই দেওয়া যায় সেটাই দেখাচ্ছি, যে সব গাছে দিলে কীরকম ফুল পাওয়া যায়। এরকমভাবেই আপনারা পরিচর্যা করুন গাছের। আর এতে তো বৃষ্টির জল তো পাচ্ছেই, আর যখন সূর্য উঠবে তখন তো সূর্যের আলো 2-3 ঘন্টা সব গাছেই লাগবে। এভাবেই সুন্দর উঠবে আপনার ছাদ বাগান, ফুলে ফুলে ভরে যাবে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, আসছি আবার অন্য এক ভিডিও নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্তই থাকুক এই ভিডিওটি, যে এরকমভাবে করলাম। দেখুন এটা চাঁপা ফুল, কত ফুল ফুটেছে। আপনারাও নিয়ে আসুন কিছু কিছু ফুল গাছ নিয়ে এসে আপনার ছাদ বাগান সৌন্দর্য বাড়িয়ে তুলুন। আসছি বন্ধুরা, সবাই ভালো থাকুন। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।